হাওরে পানিতে ধান ডুবে ক্ষতিগ্রস্ত কৃষক। তবে প্রকৃতির দুর্যোগ ছাড়াও এই ক্ষতির পেছনে রয়েছে মানব সৃষ্টির আরেক গল্প। সমকালের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এরা সবাই সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার প্রান্তিক কৃষক। বিগত বছর একই ধান চাষ করলেও এবছর তুলনামূলক ফলন কম। সবচেয়ে অবাক করা বিষয়, এক ক্ষেতে দুই রকমের ধান। কিছু ধান পেকে ঝরে যাচ্ছে, কিছু ধান এখনো কাঁচা। দাম বেশি রাখার রইলে পরে এটার মধ্যে দুই তিনটা দাম হয়েছে। একগুলো পাকছে, এগুলো মাথা নয়, কিছুগুলো বাইরেছে। এটা অনেক জমি এইভাবে কৃষক মার খাইছে। এই বছর এই যে বৃত্তি বীজ আনিয়া আমরা ব্যাপক একটা ধরা খাইছি। ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে তো হয়েছে, এটা তো আর ফিরাই আনার মতো না। 88 বৃত্তি বীজ রোপণ করাতে আমাদের এই যে দুই জাত ধান হয়েছে। একটা হয়েছে উপরেরটা হইল 92 আর নিচেরটা অরিজিনালি 88। 92 ধানটা ফাঁকে লেটে যার ধরুন 88 ধানটা নষ্ট হইয়া জমিতে পড়ে গেছে গা। আমরা যে জমিতে ধান হইতো 25 মন, এই জমিতে ধান পাইতেছি 12 মন 13 মন। সম্প্রতি কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে সরজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে একই তথ্য পাওয়া যায়। 88 ধানটা আপনার এই ইজা আছে না, মানে একটা বাতাস এসে যাওয়ার পরে আপনি ইজা শুকায়া আপনার মজ্জা এসে গা। কিছু জায়গাতে ফাঁকছে আর কিছু জায়গা দেয়া ধান ফাঁকছে না, একবারে মজ্জা হয়েছে, শুকায়া গেছে গা। ধানের বীজ সরবরাহ করেছিল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। এ তথ্যের সূত্র ধরে জানা যায়, দেশের বিভিন্ন জেলায় বিএডিসির সরবরাহ করা অন্তত 100 টন বা 1 লাখ কেজি বীজে বিরি 88 এর সঙ্গে বিরি 92 জাতের ধানের এমন মিশ্রণের ঘটনা ঘটেছে। আর এটা ঘটেছে চুয়াডাঙ্গায় বিএডিসির বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে। মিশ্রণের বিষয়টিতে উপজেলা কৃষি কর্মকর্তারাও মাঠ পর্যায়ে সত্যতা পেয়েছেন। যে এখানে এবার যে চাষাবাদ হয়েছে, এই চাষাবাদের মধ্যে আমরা 88 ধানের সাথে 92 ধানের একটা মিশ্রণ পেয়েছি। অনেক কৃষক ভাই এখানে আবেদন করেছে। এখানে প্রায় 3000 কৃষক হবে যে এরকম ক্ষতিগ্রস্তের তালিকা, প্রায় 1200 হেক্টর জমি। এমন হয়েছে যে কিছু ধান আগে পেকে গিয়েছে, কিছু ধান কাঁচা রয়েছে। এই বিষয়ে আমাদের কাছে কৃষক ভাইরা এসেছিলেন, ওনাদের অভিযোগ আমরা শুনেছি। ওনাদের অভিযোগ এবং প্রমাণপত্র সব কিছু নিয়ে ছবি তুলে আমরা মাঠেও গিয়েছি, গিয়ে সবকিছু ভিডিও আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। কৃষি কর্মকর্তারা জানান, বিরি 88 ধান পাকতে সময় লাগে 140 থেকে 145 দিন, আর বিরি 92 পাকতে সময় লাগে 150 থেকে 156 দিন। হাওর অঞ্চলে কৃষক যাতে তুলনামূলক আগে ফসল তুলতে পারেন, সেজন্য বিরি 88 লাগানো হয়। এবারও 1 সপ্তাহ সময় পেলে কৃষক নিরাপদে ধান ঘরে তুলতে পারত। কিন্তু একই সঙ্গে বিরি 88 ও বিরি 92 জাতের ধান থাকায় কিছু ধান আগে পেকেছে, বাকি ধান পাকার অপেক্ষায় থেকে কৃষক সর্বশান্ত। এখন প্রশ্ন, ধানের এই মিশ্রণ কিভাবে হলো, কারা জড়িত? বিএডিসি কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যে জড়িত কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করেছেন, ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে। কৃষি সচিবও এ বিষয়ে শক্ত বার্তা দিলেন। যদি 1 বিঘা জমিতেও ক্ষতি হয়ে থাকে, তাই না, তাহলে এটা বিশাল ক্ষতি, কারণ কৃষক সর্বশান্ত হয়ে সে চাষ করে। যদি এমন হয় যে আগামী সপ্তাহে রিপোর্টটা আসলে আমরা যথাবিহিত ব্যবস্থা নেব এবং সেটা কঠোর ব্যবস্থার দিকে যাব। শুধু কৃষকের মাঠে নয়, এমনকি কিশোরগঞ্জের করিমগঞ্জের খয়রত গ্রামে কৃষি বিভাগের প্রদর্শনীর ক্ষেতেও ধানের এমন মিশ্রণ দেখা গেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।